খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখা। কেউ কেউ বলেছে আপনাদের মুসলমানের ছেলে লেখাপড়া শিখে কি হবে, ও তো চাকরি পাবে না। এই কথাটা আরএসএস রটিয়েছে যাতে মুসলমান বাচ্চারা লেখাপড়া না করে, কথাটা আরএসএস এর। কখনো কখনো ফেসবুক হোয়াটসঅ্যাপে করে আমরা তো ভারতে এমনি 40 কোটি হয়ে গেছি, আর 2030 সালের ভেতর আমরা 50 কোটি হয়ে যাব, সেই দিন আমরা একটা খেলা দেব। এই লেখাটা কোনো মুসলমানের লেখা না, এটা আরএসএস এর লেখা। মুসলমানের সংখ্যা ভারতে মাত্র 18 কোটি, মাত্র 18 কোটি। সংখ্যাটা বাড়িয়ে দিয়ে দাপট দেখিয়ে দিল, আপনারা তা প্রচার করছেন, ওরা হিন্দুদের মাথা গরম করে তুলল। এই কটা মুসলমান তাই এত জ্বালাচ্ছে, আর যদি 50 কোটি হয়ে যায় তাহলে বলে হিন্দু বাস করতে পারবে না। যে কথাগুলো প্রচার করে আরএসএস আমাদের কোণঠাসার চেষ্টা করে, পুঞ্চির রস খেবো জাতি, সেই কথাগুলো নিজের ত্রাণ করতে হিসেবে নিজেরাই প্রচার করে। মুসলমান ছেলে মিলিয়ে প্রচার করে, আমারও পাঠায় মাঝে মাঝে। তা কডারে ফোন করো, আমি বললাম ভাই তুমি এটা পাঠিয়েছো যে মুসলমানরা যতই লেখাপড়া চাকরি হবে না? বলছে হ্যাঁ হুজুর আমি পাঠিয়েলাম। তাহলে মুসলমানরা যতই লেখাপড়া চাকরি হয় না, এ কথাটা তোমার কথা? তা হচ্ছে না। আমি কার কথা? তা হচ্ছে একজন আমার পাঠিয়ে এলো। আমি সে যেভাবে তোমার দেশে তুমি ওইভাবে ঘুরি আমার পাঠালে, তুমি একবার দেখলে না কথাটা ঠিক না ভুল? গুগল সার্চ করে দেখলাম এই কথাটা প্রথম বেরিয়েছে আরএসএস এর হেড অফিস কোথায় বলেন? বলেন আরএসএস এর হেড অফিস নাগপুর। কেটা বলেছেন? ঠিক বলে না, ও আপনি বলেছেন, থ্যাংক ইউ। নাগপুর থেকে কথাগুলো নাগপুর থেকে ছড়াচ্ছে। এরা যেভাবে খায় সেইভাবে ঢেকুর তোলে। একবার ভাবেও না যে কথাটায় আমার জাতির কতটা ক্ষতি হবে, কথাটায় আমার জাতির উন্নয়নে আছে, লাভ আছে, দেশের জন্য বিপজ্জনক না উন্নয়নজনক, কিচ্ছু ভাববে না। কেউ পাঠিয়েছে তো পাঠিয়ে দেন, মাঝে পড়ে খুব ছিল। এই মেসেজটা যে পাঠাবে আর 24 ঘন্টার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মেসেজ যে 100 জনের পাঠাবে 24 ঘন্টার ভেতরে তার উদ্দেশ্য সফল হবে। আচ্ছা এই মেসেজ শুধু আমি পেয়েছি না আপনারাও পেয়েছেন? ষড়যন্ত্রটা কাদের? আরএসএস এর। কি একটা মুসলমান দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা 100 জনের পাঠালি মনে নিয়ে কবুল হবে। তো ঠিক করে নিলে আমি এই মেসেজটা 100 জনের পাঠাচ্ছি, ফরিদে জানো কালকে উপজে আমার কাছে ফোন করে, বুঝতে পারেননি? যারা আই লাভ ইউ বললি সে লিখে দেয় তোর মুখে জুতোর বাড়ি মারি, বলে তোর না দেখলে আমি বাঁচতে পারি, তো হারামি তুই খানায় পড়ি মর। ফোন করলি সে তো ধরে না। ও এই কলমাটা 100 জনের পাঠিয়ে দিলেন, মনে মনে নিয়ত করলো কালকে যেন ফরিদ আমার কাছে উপজে ফোন করে। তারপরের দিন ফোন তো করিনি, এবার ফরিদার ফোন করে, ফরিদা বলতেছে তোর তুই সরতি পারিস না? বলে সালে 100 জনের পার্টি, তার তো তোর 20 তোর কড়া হয়েছে, এই কলমার কোনো নামাজ নাকি? অবজ্ঞা হলো কি, অপমানিত হলো কলেমা। ছড়িয়েছে কেটা? আরএসএস। মোবাইলে ভাইরাল করছে কারা? মুসলমানরা। আমি আবার বলেছি উঠেছে ভাই চলবো গঙ্গায় যাই, পানিটা মেপে তো গঙ্গায় লাবো। লোকে বললি কুঞ্চির রস খাতে হবে, আমাকে ভাবতে হবে না? আমি খুব আবেগ তাড়িত হয়ে আমি কোনো কথা বলি না, আর আবেগ দিয়ে অনেক কিছু হয়, কিন্তু আবেগ দিয়ে কোনো সফল জায়গায় পৌঁছানো যায় না। বিবেক, চিন্তা, রিসার্চ, গবেষণা, অনেক ভাবনা চিন্তা করে পাবেন দেওয়া, তবে সফলতা আসবে। দেখবেন ওই মাঝে মাঝে এটা ঘটে যায়, কোথায় সেই কুচবিহারের মেয়ে আর দক্ষিণ 24 ছেলে ফোনে ফোনে খিসি খেয়ে বেরোবে কর, শিয়ালদা স্টেশনে ধরা পড়ে গেছে। ভাবতে পারেন জীবনে কেউ কথা না, কেউ কারোর বাপ মার দেখা না, কেউ কারোর জমি জায়গার খবর না, ও উঠে এসে এ উঠে এসে। এবার ছেলেরা মেয়েটার দেখে বলছে হ্যাঁ ফোনে তো তোর বিরাট ভালো দেখাতো, এখানে এরকম ডাঁড়কা কানা দেখাচ্ছে। তো আমি তো এরকম, বলছে না ফোনে যতবার মেসেজ করতো তো সাদা দেখায়।
এইবারে সেখানে ও চুল ছেঁড়াছাড়ি এ বলে আমার বিয়ে করতে হবে, বাবার বাপের বাড়িতে আমি চলে এসেছি, আমি ভিটে উঠবো কি করে? বলছে না না, আমি তো ফোনে দেখলো এরকম, এ তো দেখছি 1.5 কিলো, ফোনে দেখলো তুই 53 কিলো ওজন হবি, এ তো দেখছি 33 কিলো বেশি হবে। এই খেজুর গাছে আমি বাড়লে যাবো সারা গায়ে শুধু হাঁট। দ্যাট ইজ আ বয়কার গ, প্রচুর ঠকতে হবে। আবেগের চড়াস্রোতে মনে আছে তাহলে এখন চলে আসে মানে আমরা তো 10-15 মিনিট না বেরিয়েছে। কি বলছিলাম জানো? আবেগ, আবেগে অনেকেই চলতে পারে, মানুষ চলতে পারে না। মানুষকে বিবেকের কষ্টি পাথরে যাচাই বাছাই করে চলতে হবে। দিনের শেষে আপনি কিন্তু আল্লাহর সেরা সৃষ্টি। দিনের শেষে পৃথিবীর বুকে সবচেয়ে দায়িত্ববান জাতি আপনি মুসলিম। এই পৃথিবীটা শান্তি রাখবার জন্য আল্লাহ কিন্তু আপনাকে দায়িত্ব দিয়েছে। মোদী বাবুকে আল্লাহ দায়িত্ব দেন, মমতা ব্যানার্জিকে আল্লাহ দায়িত্ব দেন, আল্লাহ কিন্তু দায়িত্ব দিয়েছেন আপনাকে। আল্লাহর এই কথাগুলো মাথায় নিয়ে নিজে বাঁচতে হবে, চারপাশের মানুষদেরকে বাঁচাতে হবে। শুধু একা খেলে হবে না, পাশের ক্ষুধার্ত ব্যক্তিটাকেও খাওয়াতে হবে। শুধু একা কম্বল মুড়ি দিলে হবে না, রাস্তার ধারে শীতে কাঁপা পাগলটাকেও একটা কম্বল মুড়ি দিতে হবে। দেখবেন ভিতর থেকে আপনি একটা শান্তি পাবেন। ধীরে 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 আপনার মনে হবে যে না, আমি ইনশাল্লাহ মানুষ হতে পারছি আস্তে 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 আস্তে। এই চেষ্টাটা করুন। আর গ্রামে 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 কমিটি করে, সমিতি করে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশটাকে ভালো রাখার স্বার্থে, সমাজটাকে ভালো রাখার স্বার্থে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের হাতে লাঠি নেই, পিস্তল নেই, বোমা নেই, গালিগালাজ নেই, একটু ভালোবাসা তো আছে। সেইটুকু দিয়ে তো চাচাকে বলতে পারি, চাচা 11 বছরের বাচ্চা, স্কুল বন্ধ করেন না চাচা, বাচ্চাটার স্কুলে দেন। ঠিক আছে, ওর জন্য যদি কিছু খরচা হয় আমরা সবাই মিলে দেবো, বাচ্চাটাকে পড়াবো। এই কথাটা বলার লোক আছে গ্রামে আজকে? আজকে মঙ্গলবার প্রাইমারি স্কুল র্যাম করে চলছে, বাচ্চারা বলতে রাস্তার ধারে বসে খেলা করছে, রাস্তা দিয়ে হাজারো লোক যাচ্ছে। এই বাচ্চা দুটোর কেউ বলার লোক নেই, বলে এই করছি আজ তো মঙ্গলবার স্কুল হচ্ছে, তোর স্কুলে পড়িস নি? তো হ্যাঁ, স্কুল যাসনি কেন? বলতে চাচা আজকে না ভাল লাগে। এই ভাল লাগেনি তার মানে? এই উঠো উঠো, শিখিয়ে আমার গাড়ি হতো, আমি এক্ষুনি স্কুল পাঠাচ্ছি, চল। স্কুলে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, ওই বাচ্চা দুটো যে স্কুলে যায়নি এই কথাটা জিজ্ঞেস করার লোক আছে সমাজে? হ্যাঁ, বললি বলবেন হুজুর তুমি তো বলতো তোমার মতো, জিজ্ঞেস করলে হয়তো বলবেন বেজম্মা আমি যাইনি তা তোমার ভাবে, হতেও পারে এই কথাই। বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, একটা বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য আপনি একটা গান শুনতে পারবেন না। রাসূলুল্লাহ কিন্তু তায়েফে যে পাথর খেয়েছিলেন, নবী পাথর খেয়েছিলেন। আপনি মিনিমাম একটু গাল তো খান, তা নাহলে নবীর উম্মত হওয়ার যাবে? ভালো কথা বলেছে যে আল্লাহর রহমতে গাল, তাতে কি এখন নৌকা ডাঙায় তোলার পালা? যাচ্ছে, তাহলে এখনো গাল ডানিং আছে কেন? তার মানে নৌকা ডাঙায়। আমি বলছি কি, যেটা না এই নারকল গাছে একটা ওই পাতা হয় বড় বড়, আর এই দুই ধারে পাতা ছেড়ে দিয়ে মাঝখান একটা করে কাঠি বেরোয়, কাঠি বেরোয় দুই ধারে মাথা ছেড়ে, কেমন ওই কি বলে ওর পাতা চাঁচা, তো যে কাঠিগুলো আলাদা করে এইরকম 500 কাঠি একসঙ্গে দিয়ে সুন্দর করে বেঁধে, তারপর এই কাঠির 3 দিকে ভাগ করে ওর মাঝখানে একটা মোটা খিল
সে তো যাবে না, দাদি তো শুনবে না। দার হাতুড়িতে পিটি পিটিয়ে সেই কিলোর ভেতরে দিয়ে দিলে, মেরে এইবার ছাটাটা সুন্দর করে গোড়া ঠুকে নিয়ে করলো, তো গোড়ায় একটুখানি আর আগাটা এইরকম বড়, তাই না? ওই ঝাঁটাতে একবার ঝাড় দেবেন অন্তত 3 ফুট বাই 4 ফুট, 3 4 12 স্কোয়ার ফুট জায়গা একবারে পরিষ্কার হবে। আচ্ছা, 500 কাঠি একবারে ঢেলে 500 কাঠি একবার মেরে যদি 12 ফুট জায়গা পরিষ্কার হয়, তাহলে একটা কাঠি 500 বার মেরে ওই জায়গা পরিষ্কার হওয়া উচিত। অঙ্ক কি হবে? ঐকিক নিয়মের অঙ্ক কি বলে? অঙ্কের উত্তর কি হবে? একটা কাঠি 500 বার টেনে যা হবে, 500 কাঠি একবার টেনে তাই হবে। এটা হলো অঙ্কের সূত্র, কিন্তু বাস্তবে তা কখনো হয় না। তুমি যা করেছো শোনা, আমার দিক তাকাও, ঝ্যাঁটা বলো কাঠি দিয়ে তৈরি হয়, তাহলে একটা কাঠি দিয়ে কখনো সমাজ ঝাড় দেওয়া যায় না। সমাজে এরম ঝ্যাঁটার কাঠি অনেক আছে, অনেকগুলো এক জায়গায় করে আচ্ছা কায়দা করে বেঁধে ওর মাঝখানে গজাল ছেটে, কি বলে খিল, খিল ছেটে 500 কাঠি একসঙ্গে ঝাড় দিলে তবে জায়গা পরিষ্কার হয়। কাঠি এক আস্তে আস্তে মানে দাঁত জ্বালাসার পর, বলি দাঁত জ্বালাসার পর হবে। আল্লাহ ভালো করুন। আমি বলছি ঝ্যাঁটার দরকার। কাঠি দিয়ে দাঁতের গোস্ত বের করা যায়, কিন্তু কাঠি দিয়ে সমাজ পরিষ্কার করা যায় না। এর জন্য অনেকগুলো মানুষ বলে জোটবদ্ধ হতে হবে, নিঃস্বার্থপর হতে হবে, উদার হতে হবে, মুক্ত মানা হতে হবে, শান্তির বার্তা বাহক হতে হবে। গালিগালাজ থাকবে না, খুন খারাপি থাকবে না, ঝগড়াঝাড়ি থাকবে না। মিলেমিশে কাজ করলে দারুণ সুন্দরভাবে কাজ করা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমি তুই একটু মজা করো। ও তোমার একটা মেয়ে দেখতে পাবে তো। শেষ কথা, মাওলানা এসছেন, তার কথা আপনাদের শুনতে হবে। মেয়েদের একটা আমাদের প্রচলিত যে মাদ্রাসাগুলো, তা অনেকগুলো আছে। ছেলে বা মেয়েদের যারা এখানে ভর্তি করতে চান, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। যিনি যে প্রতিষ্ঠান পছন্দ করেন সেই প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ করুন। আরেকটা প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম ধর্মী, ওরা ভর্তি এখন নয়, মার্চ মাস আপনার মাধ্যমিকের পর, ওটা শুধু 11-12 বাচ্চাদের জন্য। শুধু মেয়ে মাধ্যমিক পাস করার পর 11 এবং 12 এই 2 বছরের জন্য বাচ্চারা নেব, বাচ্চাদের নেব। 40টা বাচ্চা আবার নেব। এটা 2য় বছর পড়বে, বিবি আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট। মেয়েদের জন্য 11 ক্লাস আর 12 ক্লাস, বাকি সিস্টেম পরে জেনে নিতে পারবে। এটা আবাসিক। 2 নম্বর তাকওয়া হেফজুল কোরআন কলেজ বঙ্গনুরের বিদ্যালয় তৈরি হচ্ছে। অত্যাধুনিক আধুনিক মানের একটা হেফজুল কোরআন মাদ্রাসা এটা, যেখানে খুব সুন্দর করে 3 বছরেই বাচ্চাদের হাফেজ করানো হবে, সঙ্গে ইংলিশ আর অ্যারাবিক স্পিকিং কোর্সটা কমপ্লিট করা হবে। এইটার জন্য আমার খরচ পড়ছে সব মিলিয়ে প্রায় 52 লাখ টাকা। আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। মিস্ত্রির কাছে, বিল্ডার্সের কাছে আজও দেন না। আজকে এখানে যাব, রাজবাড়ে যাব, যা পয়সা পাবো কালকে ওর দেনা দিতে হবে। তা আমি তো মরিছি, আপনি আমার সঙ্গে একটু মরতে পারবেন? যদি পারেন, বাকি বিল্ডারে বলেছিলাম যে কিছু মানুষের বলে দেখো আমার কিছু টাকা দেয় কি। তা বাকি বিল্ডার বলেছিলেন ও 44 না 4700 টাকা আমার পাঠিয়েছে। এখানকার কোনো মানুষ দিয়েছেন, আমাদের আপনাদের ইমাম সাহেব। বাকি বিল্লাহ নাকি উনি বোধহয় 44 দিয়েছিলেন, 47 দিয়েছিলেন, 4700 দিয়েছে। আমি তার বিল কেটে রেখেছি। যদি সম্ভব হয় সবাইকে বলে রাখছি, কিছু মানুষ কিছু পয়সা আমার দেবেন। আমি বিভিন্ন জায়গায় কালেকশন করে করে চেষ্টা করছি প্রতিষ্ঠানটা দাঁড় করাবার। আর এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেলে টার্গেট আছে একটা 50 বিঘে জমির উপরেই দারুণ সুন্দর একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে মেয়েদের বেপর্দা বেহায়ার মতন স্কার্ট করে যেতে হবে না।
মুসলিম ঘরের মেয়েদের এখন ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে বেপর্দা বেহায়ের মতন যেতে হচ্ছে, হাঁটু থেকে আরো 6 ইঞ্চি উপরে স্কার্ট পরে তাদের ইংলিশ মিডিয়ামে যেতে হয়। এটা অত্যন্ত লজ্জাজনক। বাবাদের বলেছি, বাবারা বলেছে আপনার স্কুল করলে আর আমাদের স্কুলে পড়াতে হতো না। তো সিবিএসসি বোর্ডের একটা স্কুলের জন্য অনেক স্বপ্ন দেখছি, যদি পাশে থাকেন, আল্লাহর যদি রহমত থাকে, ধীরে ধীরে এটাও দাঁড় করাবো। বছরখানি সময় লাগবে। তো আমি একদিন আসবো আপনাদের কাছে, সবার কাছে যাবো না। গরিব মানুষ তো সারা বছর পয়সা দেয়, গরিব মানুষের পয়সা নিতে না আমাদেরও বিবেকে লাগে। একই মানুষ খাদিজায় দেয়, ফাতেমায় দেয়, বইকারায় দেয়, হাড়োয়ায় দেয়, জামিয়াতে দেয়, এদিকে জেবুন্নেসাতে দেয়, দক্ষিণ গণনীতে দেয়, চিস্তিয়াতে দেয়। বলে এই গরিব মানুষগুলো যারা আমাদের ভালোবেসে বেড়েছে, বছরে অন্তত 20-50 বার এক একজনকে চাঁদা দিতে হয়। তারা দেয়ও, খুব খুশি হয়। আমি এখনকার জন্য বলি, তারা খুব খুশি হয়ে সারা বছর দেয়। একটু যারা অর্থশালী ব্যক্তি আছেন আমি তাদের বলছি, আমার এই জায়গাটায় আপনারা অন্তত কিছু পয়সা আমার দেবেন। যারা বহুত পরিমাণ দান করে, অল্প অল্প সারা বছর দেয়, তাদের কাছে আমার আর নতুন করে দাবি নেই। কতবার চাবো তাদের কাছে? একটু যারা ধনী ব্যক্তি, যাদের 1,000 টাকা দিলে খুব কষ্ট হবে না, সেইরকম 2-10 জন মানুষের কাছে আমি খুব তাড়াতাড়ি আসবো। আপনি একটু তৈরি থাকবেন। না আমার জন্য বস্তা ছিঁড়ে টাকা বের করতে না, একটু ছিঁড়ে রেখে দেবেন, আমি এসে চুপ করলে যাবো। এ পর্যন্ত কথা থাকলো। বাকি মাওলানা এসেছেন, তার আলোচনা শুনুন আর আমার জন্য দোয়া করুন। আর বেড়া চাপায় গেলে তারপরে হেফজুল কোরআন কলেজটা যে জায়গাটায় তৈরি হচ্ছে, এক নজর একটু দেখেও আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিখবে, এই জন্য আওয়াজ করে বলা, মনে মনে বললেও হবে, কিন্তু আওয়াজ করে একটু বললে পাশের লোকটা শুনতে পেলে তারও সে আস্তে আস্তে আপনার দলে ভেঙে। যদি কোনো ভয় ভীতি বিপদের কিছু দেখেন বা শোনেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো শিখতে হয় 7 বছর বয়স। আর আমি যে ধান সারে দিতে হয় 7 দিনের দিন, আমি যে সার ধানে দিতে হয় ধানের 7 দিন বয়সে, আমি এখন সেই সার দিতে এসেছি ধানের 63 দিন বয়সে। আর 3 দিন পর ধান কাটবে। ঘোড়ার ডিম, এসব পাকা ধানের সাথে কোনো লাভ আছে? সামনের দিন থেকে না আপনারা যারা বুড়ো মানুষ অশুনতে আসবেন না, বাড়ির কচি করার পেটকে দেবে, সাইজ খোদের করা লাগবে। আপনার কি সাইজ করবো? আপনার এই রড এখন ডাইস দিয়ে ধরে যে দেখা যায় ঘোড়ার মোটর সজ্জা বানবে, কচি কচিগুলো রডগুলো পাঠান, দেখি ওদের একটু সাইজ করা যায়। বিশাল ভোগা ভোগবেন এই ছেলে ফিলে আর নাতি নাতির জন্য, অসম্ভব ভোগা ভোগবেন। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, বিশাল ভালো, ভোরবেলা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উঁচু করে জামাত পড়ছেন। আমি বললাম বক্কাচ্ছা, সে ছবিগুলি উপায় কি? তাই তো সেই ঘাটাতে এসে 2টোর দিক সেই বড় লোক ঘুমাচ্ছে, ফসলের নাচ টাচ পড়ে না। আমি তাই তোমার আর জামাত মারা হচ্ছে, মানে বাড়িকে গন্ডারটা তোলো, তোমার গন্ডার বাড়ি চিত হয়ে ঘুমোবে, তুমি এখানে জামাতে নামাজ মারা দিয়ে তোমার এই নামাজ তোমার জান্নাত দেখাতে পারবে না। তোমার জামাতে ভর্তি হবে না, গন্ডার দ্বারে তুলে তুমি আর সবজন দুজনে বাড়ি জমাত করে পড়ো। ছেলে নামাজ পড়ে না, বাপের গালে রা শব্দ নেই। নাতি নামাজ পড়ে না, বাপের গালে রা শব্দ নেই। নাতনিরা তো রাত্রি শুয়ে পড়ে রাত 2টো পর্যন্ত শুধু মোবাইলে লেখা আই লাভ ইউ। আর আপনি নামাজ পড়ে পড়ে বেকার কপাল কালো করে লাভ হবে না। আপনার ডিউটি ওদের কোরআন পড়াবার, আপনার ডিউটি তাদের সততা নিষ্ঠা আদর্শে শিক্ষা দেওয়ার, আপনার ডিউটি তাদেরকে সকাল সন্ধ্যা কোরআন শেখাবার, 5 ওয়াক্ত নামাজ পড়াবার। আপনার নাতি নাতনি ছেলে পেলে নামাজ পড়বে না, বুড়ো আর বুড়ি কপাল টুকে টুকে জান্নাতে যাবে। অতটা সস্তায় হবে না, কৈফিয়ত দেওয়া লাগবে যে আপনার সন্তানরা কেন নামাজ পড়বে। যাক, সে আমি যে লাইন ধরে নিলাম সে আবার কেরাক হয়ে অন্যদিক যাচ্ছে, ওই গোল দিতে গিয়ে আমায় গোল খেয়ে যাচ্ছে। আমি যারা বলেছিলাম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মাত্র 22 বছর। কি ছিল সমাজে? চুরি ছিল, ডাকাতি ছিল, খুন ছিল, রাহাজানি ছিল, শিশু হত্যা ছিল, নরহত্যা ছিল, সুদ ছিল,
মদ ছিল, জুয়া ছিল, গাঁজা ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল। এই বিরাট পাহাড় পরিমাণ পাপের যুগে সেদিন হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, মাইক ছিল না, প্র্যাঙ্ক কল ছিল না। আর আজকে তো এখানে ভিডিও কলে কথা বললে আমেরিকার সঙ্গে কানেক্ট করতে 2 সেকেন্ড টাইম লাগে। এখন সারা পৃথিবী হাতের মুঠোয়। সেদিনে 22 বছরে যে কাজ করা যেত, এখন 22 মিনিটে তার চেয়ে বেশি কাজ করা যায়। আমার কথা বলা যায়নি? 22 মিনিটে অনেক বেশি কাজ করা যায়। কিন্তু সেদিনে একজন মানুষ 22 বছরে যে ফল দেখালেন, 22 বছর মেহনত করে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললেন আমার এই যুগটা সবচেয়ে ভালো যুগ। সাহাবী বললেন তার মানে? রসুল বললেন আজকে রাস্তার ধারে মদের ব্যারেল দেখে এসো, মদ থাকবে। যারা অতীতে মদ খেতেন তারাও আজকে বেঁচে আছে, মাতাল বেঁচে আছে, কিন্তু মদ খাওয়ার মতো কোনো মানুষ কিন্তু আজ পৃথিবীতে বেঁচে নেই। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কিন্তু কোন রকম করে মাতালদের মেরে দেওয়া হয়। ইসলামের প্রাথমিক জমিয়ে জেনা ব্যভিচার ধর্ষণকারীদের মেরে দেওয়া হয়, তাদের বোঝানো হয়েছে। ইসলাম চোর ডাকাতদের খুন করে সরিয়ে দেওয়া হয়, তাদের বোঝানো হয়েছে চুরি করো না, ব্যবসা করো, চাষ করো, কষ্ট মেহনত করে খাও। তাহলে এমন সুন্দরভাবে তাদের বোঝানো হয়েছে, সেই জাতিরা চুরি ছেড়ে দিল, মদ ছেড়ে দিল, জুয়া ছেড়ে দিল, জেনা ছেড়ে দিল। নবী বললেন আমি মসজিদে আছি, তোমার ইচ্ছা মতো রাস্তায় যে কোনো একটা জায়গায় শোনাচ্ছেন দেখে এসো, দেখো তিনি কেউ কুড়িয়ে নেয়। যদি কেউ কুড়িয়ে নেয় তাহলে আমি মিথ্যাবাদী। বলা যায়নি? বললেন খাইরুল কুরুনি কারণী, আমার এই যুগটা সবচেয়ে ভালো যুগ। আমি রাসূলুল্লাহ বলছি আজকের দিনে এই রাতে মুসলমানরা প্রত্যেকের ঘরের দরজাটা ভাঁজিয়ে দিয়ে ঘুমাবে, কোনো তালা চাবি কিচ্ছু মারতে হবে না।